কখনো নায়িকা দিঘির সাথে প্রেমের গুঞ্জন নিয়ে বিতর্ক, আবার কখনো রামিসা আল রিসাকে বিয়ে করে সমালোচনা। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পিতা ও মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন গ্রেফতার হয়েছেন পুলিশের কাছে। শুধু তাই নয়, আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেফতারে সরকারকে ২৬ ঘন্টার আলটিমেটামও দিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। সংগঠনটি জানিয়েছে, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সাথে যুক্ত ছিলেন। গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মোহাম্মদ জয়নুল আবেদিন নামের এক ব্যক্তি। ওই মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয় এবং একই মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি আর ২২ নম্বর আসামি তার বাবা নাসিরউদ্দিন সাথী। এখন সামাজিক মাধ্যমে খুব একটা সরব নন আফ্রিদি। জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পক্ষে কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে এই ইউটিউবারের বিরুদ্ধে। একদিকে যখন বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা সরকার পতনের এক দফা দাবিতে সোচ্চার হয়ে উঠেছিল, তাদের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছিল, ঠিক তখন তৌহিদ আফ্রিদির নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার হাত মিলিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার সাথে। তারা মোটা টাকার বিনিময়ে লিপ্ত হন গভীর ষড়যন্ত্রে। ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে আন্দোলন ভিন্ন খাতে প্রভাবিত করার কড়া নির্দেশ দিয়েছিলেন তৌহিদ আফ্রিদি। তার কথা মতো কয়েক লাখ টাকার বিনিময়ে প্রথম ভিডিও বানিয়ে প্রকাশ করেন তাহমিনা চৌধুরী প্রীতি নামের এক টিকটকার। এদিকে এই বছরের ফেব্রুয়ারিতে আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন দ্য প্রেসিডেন্টস ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়ার দাবি করেছিলেন। তিনি জানান, এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে। সার্টিফিকেটে দেখা যাচ্ছে এটি ২০২৪-এর পুরস্কার। তাতে স্বাক্ষর রয়েছে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের। সবচাইতে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি করে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের সাথে আফ্রিদির সখ্যতার প্রশ্নে। গণঅভ্যুত্থানে বাংলাদেশ পুলিশের মাধ্যমে যে হত্যাকাণ্ড হয়েছিল তার বেশিরভাগের নেপথ্যে ছিলেন সাবেক এই ডিবি প্রধান। সরকার পতনের কিছু আগে হারুনুর রশিদের একটি আপত্তিকর নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওকে মুছে ফেলতে সাইবার এক্সপার্ট ধরেছিলেন আফ্রিদি। সরকার পতনের পর আফ্রিদি দাবি করেছেন, ডিবি হারুন নাকি তাকে নানা ধরনের হুমকি ধামকি দিত। অভিযোগ আছে, ডিবি হারুনের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে ভয় ভীতি দেখাতো তৌহিদ আফ্রিদি। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।